নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো মোচা পাতুরি। তার জন্য যা যা লাগবে আমি নিয়েছি মোচা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিংড়ি মাছ, নারকেল, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে এবং কলা পাতা। এইগুলো নিয়ে আমি এই পাতুরিটা করব। প্রথমে আমি মোচাগুলোকে আগেই কেটে রেখেছি। কেটে রাখার পরে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে ওই জলটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এরপর আমি একটা কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে মোচাটাকে আমি সিদ্ধ করব এবং ওর মধ্যে আমি একটু নুন দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ করতে। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে সাদা এবং কালো সর্ষে, লঙ্কা আর নারকেল এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এরপরে আমি দেখব মোচাটা ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে কি না। মোচাটা সিদ্ধ হয়ে গেলে আমি বেসিনের মধ্যে একটা ঝুড়ি নেব। ঝুড়ির মধ্যে জল ছেড়ে দিয়ে আমি সেটাকে ওই মোচাটাকে ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে ভালো করে আমি মোচাটাকে ধুয়ে এবং ঠান্ডা করে নেব। জল ঝরাতে দিয়ে দেব। এদিকে আমি পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে এরপরে আমি কি করব, সমস্ত জিনিসপত্রগুলোকে একসঙ্গে, এটা যেহেতু পাতুরি হবে, আমি মোচাগুলোকে একটা ঠান্ডা হয়ে গেলে একটা বড় জাগার মধ্যে নিয়ে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে লবণ, এইগুলো দেব। এরপর আমি দিয়ে দেব যে পেস্টটা তৈরি করেছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো সর্ষে মিক্সড করে, কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া, এইগুলো নারকেলগুলো সমস্ত কিছু পেস্টটা আমি কি করব, ওটাকে ভালো করে মাখাবো। আর দেবো সর্ষের তেল। মাখিয়ে একটা কলা পাতার মধ্যে আমি দেব। তার জন্য ভালো করে তেল দিয়ে দেব আর লাস্টে চিনিটা দিয়ে আবারও আমি মাখবো। তেলটাকে সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে হাতে মেখে নেব। ভালো করে মেখে ঝুঁকে আমি এটাকে বসাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এরকম রেসিপি আপনারা বাড়িতে একবার আমি কিভাবে করলাম আশা করি করে দেখবেন, ভালোই লাগবে। আপনারা অনেকে অনেক রকম করে হয়তো করেন, আমি কিভাবে পাতুরি, কলা পাতায় পাতুরিটা করলাম সেটা একবার বাড়িতে অতি অবশ্যই করবেন। এরপরে আমি একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে আমি কলা পাতা দিয়ে তার মধ্যে ভালো করে তেল দিয়ে তেল দেওয়ার পরে আমি মোচার যে মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে আর একটা কলা পাতা ওপরে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব থালা দিয়ে। এরপর কিছুক্ষণ পরে আমি ওটাকে তুলব। থালাটাকে তুলে তারপর কলা পাতাটাকে তুলে আমি দেখব ওটা ঠিকঠাক হচ্ছে কি না পাতুরিটা। আমি গ্যাসটাকে খুব বাড়িয়েও দেব না আর একদম কম করেও দেব না। এইভাবে আমি পাতুরিটা করব। কলা পাতায় পাতুরি মোচা অনেকেই যদি করে না থাকেন একবার করে দেখবেন, ভাল লাগবে, খুবই ভাল লাগবে খেতে। তা আমি দেখার পরে আবারও আমি দেখলাম হয়নি, একটু একটু মোচার থেকে জল বেরোচ্ছে, আমি আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার আমি দেখব ওটা হয়েছে কি না। তো বন্ধুরা, আপনারা আমার এই রান্নাটি যদি ভালো লাগবে একবার বাড়িতে করে দেখবেন অতি অবশ্যই। আর আপনাদের পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন, তাহলে আমি যে রান্নাগুলো করব চট করে আপনাদের কাছে সেই রান্নাগুলো প্রথমেই পৌঁছে যাবে। এরপর আমি দেখব মোচাটা হয়ে গেছে, তুলে দেখব। এরপরে মোচাটাকে আমি কড়াই থেকে একদিকে রাখবো, তুলে নিয়ে রেখে আমি আবার অপর দিকে পাল্টে বসিয়ে দেব। কারণ একদিকে পোড়া পোড়া হয়ে গেছে, অন্যদিকে আবার করতে হবে, যেহেতু কলা পাতায় পাতুরি। একদিকে হয়ে গেছে, আবার পেছন পিঠে আমি উল্টে আমি আবার ওই থালাটা দিয়ে চাপা দিয়ে মোচাটাকে বসিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি আবারও দেখব ওটা হলো কি না। দুটো সাইড করতে হবে বলে আমি দুদিকে উল্টে পাল্টে এইভাবেই কলা পাতায় পাতুরিটা করে। এরপরে আমি দেখব আমার মোচাটা মোটামুটি হয়ে গেছে, তখন আমি
একটা থালার ওপরে ওটাকে ঢেলে রাখবো। তো এরকম মোচা পাতুরি চিংড়ি মাছ দিয়ে সর্ষে নারকেল দিয়ে করে দেখবেন, ভাল লাগবে, খেয়েও দেখবেন ভালো লাগবে। তা আমার রান্নাটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও নতুন একটা কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।